আজকে দুপুরের মেনুতে কী ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে করলা ভাজি করে নিচ্ছি। আজকে করলা বেশি দিয়েছে, আলুর পরিমাণটা একটু পরিমাণে কম দিয়েছি, কারণ করলাটা একটু বেশি করে খাবো। তিতা তিতা ভাবটা তেমন একটা আমার করলা ভাজি করলে তেমন থাকে না, খুবই ভালো লাগে করলা ভাজি খেতে। তো যাই হোক, তারপরে আমি চলে গেলাম ডাল দিয়ে লাউ রান্না করতে আর কি। তো অনেক দিন পর আমি অনেক দিন পরে খাইতেছি, কিন্তু প্রথম রান্না করতেছে। আমি এটা আগেও খেয়েছি, মা রান্না করেছেন, আমি খেয়েছি আর কি। আমি এটা কখনো রান্না করি নাই, তবে মার কাছ থেকে শুনেছি এভাবে এভাবে রান্না করতে হয়, মা মানে শাশুড়ি মার কাছ থেকে। তো যাই হোক, ওনার কাছ থেকে শুনেছি, তাই ওনার কাছ থেকে শুনেই আজকে ওনাকে রান্না করে দিব। এটা একটা নিরামিষও বটে খাবার, খেতেও অনেক স্বাদ। লাউ দিয়ে রান্না করতেছি, খুবই মজাদার একটা খাবার। তবে প্রথম রান্না করছি তো এক্সপিরিয়েন্স নিউ, তবে স্বাদ ছিল মোটামুটি ভালোই। তো যাই হোক, অন্য দিক দিয়ে আমি লাউ দিয়ে মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংসটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি ভালোভাবে, কেটে পরিষ্কার করে। তারপরে আমি সমস্ত মশলা কষিয়ে দিয়ে দিলাম কষাইতে। মুরগির মাংসটাকে আমি ভালোভাবে কষাবো, একেবারে পুরোপুরিভাবে সিদ্ধ করবো না, মোটামুটি ভালোভাবে কষানোর পরেই আমি লাউগুলা দিয়ে দিব আর কি। তো দেখতেই পারতেছেন আমি লাউগুলা দিয়ে দিয়েছি। এর মাঝখানে আমি কলিজাটাও দিয়ে দিয়েছি। আমি কলিজাটা সব শেষে দিই, কারণ তা না হলে কলিজা থেকে অনেকটা কালার বের হয়ে যায় এবং ডিসকালার হয়ে যায় তরকারিটা। তো যাই হোক, বাহির থেকে অনেক রৌদ্র